12 নম্বর অঙ্কে আমাদের কিছু মান দেয়া আছে এবং বলছে 2 দশমিক স্থান পর্যন্ত এদের বর্গমূল বের করতে হবে। তাহলে শুরু করা যাক। 12 এর কতে বলছে 7 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তাহলে 7 এর পরে তো কোনো দশমিক সংখ্যা নেই, ফলে আমরা করব কি 7 লিখবো এবং এর পরে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে, এজন্য আমরা আসলে 3 দশমিক স্থান পর্যন্ত মান নেব। তাহলে আর এই দশমিক থেকে আমরা 3টা জোড়া বানালাম। তাহলে এখন আমাদের প্রচেষ্টা থাকবে 7 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বানানোর, যা আসলে 4। ফলে আমরা 2 এর যদি বর্গ করি তাহলে 4 পাবো এবং বিয়োগ করলে মান পাবো 3। এরপরে দশমিক দিয়ে আমরা এই 2 শূন্য নামিয়ে নিব। 2 এর দ্বিগুণ করলে আমরা মান পাই 4। এখন আমাদের 4 এর সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যেটি দিয়ে আবার গুণ করতে হবে এবং যার মান 300 এর নিকটতম মান হবে। এখন হিসাব করে দেখতে হবে, হতে পারে 6। তাহলে 6 মান নিলে 6 ছক 36 এর 6 হাতে থাকে 3, 4 ছক 24 আর 3 এ 27। ফলে আমরা যদি এখানে 6 নেই তাহলে আমাদের মান আসবে 276। এখানে আমরা 6 নিব। যদি বিয়োগ করি 10 এর থেকে 6 বাদ দিলে মান পাবো 4, হাতের এক এঁকে দিব। 10 এর থেকে 8 বাদ দিলে মান পাবো 2, হাতের এক এঁকে দিব। তাহলে আমরা এখানে মান পেলাম 24 আর এখানে আমাদের মান আসলো 26। তাহলে আরো 2টা শূন্য আমরা নামিয়ে নিব এবং 26 এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে মান পাবো 52। এখন আমাদের 52 এর পরে একটি সংখ্যা নিতে হবে এবং ওইটি দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি আমাদের হয়তো এখানে 4 নিলে মান হয়ে যেতে পারে। তাহলে 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9 আর 4 5 20 20। তাহলে আমরা 4 নিলে আমাদের মান আসছে 2096। যদি বিয়োগ করি মান পাবো 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের এক এঁকে দিলাম। 10 থেকে 10 বাদ দিলে 0, হাতের এক এঁকে দিলাম। 4 থেকে 1 বাদ দিলে 3। এই 4টা এখানে আমরা লিখে দিব। এরপরে আমাদের আরো 2টা শূন্য নামবে। আমাদের তো বলেছে দশমিকের পরে এই 2 ঘর পর্যন্ত মান নিতে, কেন আমরা 3 ঘর নিচ্ছি? কারণ যদি এই 4 এর পরে 5 এর থেকে যদি কোনো বড় অঙ্ক আসে তাহলে আমরা এই 4কে আসলে 5 হিসাবে গণ্য করব। এই জন্য যে আমরা আসলে এটা 4ই রাখবো নাকি 4 এর পরে যদি 5 এর থেকে বড় কোনো মান আসে তাহলে আমরা এটাকে 5 বানিয়ে নিব। তাহলে আমরা একটু করে দেখি আমাদের কেমন কি মান আসতে পারে। তাহলে 264 এর দ্বিগুণ করলে আমরা মান পাবো 528। তাহলে এখন আমাদেরকে 528 এর পরে একটি মান নিতে হবে, আবার যেটি দিয়ে আমাদেরকে গুণ দেয়া লাগবে। তাহলে আমরা যদি এখানে একটি অঙ্ক নিব আর এটা যদি এই 5 এর সাথে গুণ করি তাহলে দেখবো আমরা 5 ছক 30 হয়ে যাচ্ছে। 30 হচ্ছে কিন্তু এরপরে তারও সংখ্যা আছে, ফলে এই 30 এর মান তো আরো বাড়বে। ফলে আমরা এখানে 6 না নিয়ে যদি আমরা 5 নেই তাহলে হয়তো আমাদের মানটা মিলে যেতে পারে বা আমাদের এই মানের নিকটবর্তী একটা মান হতে পারে। তাহলে আমরা যদি গুণ করি 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 8 40 আর 2 42 এর 2, হাতে থাকে 4, 5 2 10 আর 4 এ 14, হাতে থাকে 1, 5 5 25 আর 1 26। ফলে আমাদের মান আসলো 26,425। তাহলে আমরা এই মানটা এখানে লিখে দেই 26,425 এবং এখানে 8 এর পরে 5 এটি তুলে দিব। বিয়োগ করলে মান পাবো 10 এর থেকে 5 বাদ দিলে 5, হাতের এক এঁকে দিলাম। 10 এর থেকে 3 বাদ দিলে 7, হাতের এক এঁকে দিলাম, এভাবে 5। 14 থেকে 5 বাদ দিলে থাকে 9, হাতের এক এঁকে দিলাম, এভাবে 7। 10 এর থেকে 7 বাদ দিলে থাকে 3, হাতের এক এঁকে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এই 5টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা দেখছি যে আসলে আমাদের এই যে 4 এর পরবর্তী এই মানটা হচ্ছে আসলে 5। ফলে আমাদের 7 এর বর্গমূল হবে 2.6। এটাকে আমরা 5 ধরে নিব। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর 2.65। 12 এর খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 23.24 এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা এটার 3 দশমিক স্থান পর্যন্ত বের করার চেষ্টা করব। তাহলে আমরা 23.24 এরপরে বাকি ঘরগুলো আমরা শূন্য বসাবো। তাহলে আমাদের হয়ে গেল। এরপরে চেষ্টা করব আমরা এই যে 23 এটার নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা জানি যেটা আসবে আসলে 16। তাহলে আমরা 4 এর যদি বর্গ করি তাহলে 16 আসবে এবং 23 এর থেকে বিয়োগ করলে মান পাবো 13 থেকে 6 বাদ দিলে মান আসে 7 আর হাতের এক এঁকে দিলাম, এ 2 হয়ে যাবে 0। 7 এর পরে আমরা দশমিক দিয়ে
এইখান থেকে এই 2 4টাকে নামিয়ে নিব। তাহলে 4-এর দ্বিগুণ বসবে 4 দুগুণা 8। এখন আমাদের এই 8-এর পরে একটি সংখ্যা নিতে হবে এবং ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে মানটা আসলে 724-এর নিকটবর্তী হতে পারে এরকম একটি মান। তাহলে আমরা জানি এখানে যদি আমরা 9 বসাই তাহলে 8 নং 72 হবে, কিন্তু এখানকার মানের জন্য এটা অবশ্যই 9 নং 81, ফলে মানটা অনেক বেড়ে যাবে। তাহলে আমরা যদি 8 নেই হয়তো আমাদের এই মানের কাছাকাছি হতে পারে। তাহলে 28টা 64 এর 4 হাতে থাকে 6, আর 28টা 64 আর 6 যোগ করলে আমাদের মান আসবে 70। তাহলে মান হবে 704। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মানের একটি নিকটবর্তী মান। তাহলে আমরা এখানে 8 দিব এবং আর এখানে মান লিখবো 704। যদি আমরা বিয়োগ করি 4 থেকে 4 বাদ দিলে 0, 2 এইভাবেই নামবে। আর এখানে তো আমরা তো 8 পেয়েছি, এই মানটা আমরা এখানে লিখে দিব। তারপরে আমরা এর পরবর্তী জোড়া 0 এখানে নামিয়ে নিব। আর 48, এই 48 দুগুণা 96, এটা আমরা এখানে লিখব। এখন আমাদেরকে এই 96-এর পরে একটি সংখ্যা নিতে হবে এবং ওই সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 নেই তাহলে হয়তো এই 2000-এর নিকটবর্তী একটি মান পেতে পারি। তাহলে 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 2 হাতে থাকে 1, 9 দুগুণা 18 আর 1-এ 19। তাহলে আমরা যদি এখানে 2 বসাই আমাদের মান আসবে 1924। বিয়োগ করলে মান পাবো 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, সে 1টা এঁকে দিলাম 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতের 1 এঁকে দিলাম এভাবে 10, 10-এর থেকে 10 বাদ দিলে 0, আর হাতের 1 এঁকে দিলেও 0। তাহলে আমরা মান পেলাম 76। আর এই 2টা আমরা এখানে লিখে দিব, আর এই 2 শূন্য আমরা এখানে নামিয়ে দিব। তাহলে 482 যদি আমরা এর দ্বিগুণ করি তাহলে মান পাবো 964। এখন আমরা যদি 964 এর পরে যদি একটি সংখ্যা নেই বা একটি অঙ্ক নেই, আমরা দেখব সেই মানটা এই 7600 এর থেকে উপরে চলে যাচ্ছে। ফলে আমরা এখানে 0 নিব, এখানে আমরা 0 পাবো, আর বিয়োগ করলে আমাদের মান আসবে এটি 7600, আর এখানে 0 চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে 2 দশমিক স্থান পর্যন্ত মান আসবে 4.82। তাহলে আমরা লিখব অতএব 23.24 এর বর্গমূল 4.82। উত্তর 4.82। তাহলে আমাদের 2 এর গ 0.036 এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বললেও আমরা আসলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করব। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা তুলে নেই 0.036, আর এর পরের ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 দশমিক আছে, ফলে আমরা এখানে 0 দশমিক দিয়ে তার পরের অঙ্ক গণনা শুরু করব। তাহলে এখানে 3 আছে, তাহলে আমাদের 3-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। আমরা জানি 3-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 দিব এবং এখানে 1 লিখব। যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে মান পাবো 2, এখানে 6 এবং এই 0 এটা নামিয়ে নিব। 1-এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 2। তাহলে আমাদেরকে এখন এই 2-এর পরে একটি সংখ্যা নিতে হবে এবং ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 8 নেই তাহলে হয়তো আমাদের মানটা এর নিকটবর্তী মান হতে পারে। 28টা 64 এর 4 হাতে থাকে 6, 8 দুগুণা 16 আর 6 মান আসবে 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি 224 যা এর নিকটবর্তী একটি মান। ফলে আমরা এখানে 8 লিখবো আর এখানে 224 লিখে দেবো। যদি বিয়োগ করি 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে রাখে এখানে দিলাম 3, 6 থেকে 3 বাদ দিলে থাকবে 3, আর এই 8টা এখানে আমরা লিখে দিব। এর পরে আমরা 6 শূন্য তো নামিয়েছিলাম, তাহলে আমাদের কাছে আর আছে 2টি শূন্য, এই 2 শূন্য আমরা এখানে লিখে দিব এবং 18 এর দ্বিগুণ করলে মান আসবে 36। তাহলে এখন আমাদের লক্ষ্য থাকবে 36-এর পরে একটা অঙ্ক নিয়ে এবং ওই অঙ্ক দিয়ে আমাদের নতুন গঠিত সংখ্যাকে গুণ করা। তাহলে 36-এর পরে আমরা একটি সংখ্যা নিব এবং ওই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি আমরা 9 নেই তাহলে হয়তো আমাদের এর নিকটবর্তী একটি মান হতে পারে। তাহলে 9 নং 81-এর 1 হাতে থাকে 8, 6 নং 54 আর 8 যদি আমরা যোগ করি তাহলে মান পাবো 62, 62 এর 2 হাতে থাকবে আমাদের 6, 3 নং 27 আর 6 যোগ করলে আমরা মান পাবো 33। তাহলে আমরা এখানে 9 লিখবো এবং এই 3321 এটা আমরা এখানে লিখে দিব। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে মান পাবো 10-এর থেকে 1 বাদ দিলে 9,
হাতের 1 একে দিলাম 3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতের 1 একে দিলাম 4, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এই 9টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দশমিকের পরে তৃতীয় ঘরে যে মান আছে সেটা আসলে 5-এর থেকে বড়, ফলে আমরা এই 8কে 8 গণ্য করব না, ওটাকে আমরা 9 ধরে নিব। তাহলে আমরা লিখব 0.036 এর বর্গমূল 0.189, এটা তো আমরা পেয়েছিলাম, কিন্তু এই 8কে আমরা 9 হিসাবে গণ্য করব। তাহলে আমাদের উত্তর আসবে উত্তর 0.19 প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।